আমি নাকি এখনও ছোট পিচ্চিদের মতো করি। আর হচ্ছে আমার মধ্যে থেকে নাকি ছোট মানুষই যায়নি। এই কথাটা কিন্তু আমার না, আমার আব্বু, আম্মু, আমার হাসব্যান্ড এবং বড় ভাই-বোনদের। কেন বলছি সেটা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক রকম চিপস, চানাচুর, বিস্কিট, চকলেট, আইসক্রিম দিয়ে ভরপুর। আসল কথা হচ্ছে কি, আমি আমার সাংসারিক জিনিসপত্র কিনতে গেলে যেমন চাল, ডাল এগুলা কিনতে গেলে মানে এগুলা না যতটা কিনি, আমি গিয়ে আগে চিপস, চানাচুর, বিস্কিট, আইসক্রিম এগুলা কিনে নিয়ে আসি। এক বাচ্চা মা হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি। তারপরেও আমার এগুলা না খেলে চলে না। আমি বাইরে চলে যাই এগুলা কিনতে এবং ডেলি আমার কিন্তু এই খাবারগুলা লাগে। তো যাই হোক, এজন্য নাকি আমি এখনও ছোট মানুষের মতো করি। আর হচ্ছে এখন যেহেতু দেখতে পাচ্ছেন কাজ করছি, সংসার, মেয়ে মানুষ জন্মগ্রহণ করেছি, মেয়ে হয়ে সংসারের কাজ তো করতেই হবে। এইজন্য রান্না-টান্না বসায় দিচ্ছি। আর আমার যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট। একজন মানুষ ঢুকলে কিন্তু আরেকজন মানুষ মানে রান্নাঘরে ঢুকতে পারে না, এরকম একটা অবস্থা। কিন্তু বাসাটা ৩ বেডের অনেক বড় বাসা, মোটামুটি বাসা বড়ই আছে আমরা ২ জন মানুষ থাকা হিসাবে। কিন্তু রান্নাঘরটা এতটাই ছোট। আর এই বাসার একটা হিস্ট্রি আছে। আমি যখন এই বাসাটাতে উঠি তখন হচ্ছে আমার বেবি ছিল ৯ মাসের পেটে। তো ওই সময় বাসা খোঁজা খুব টাফ ছিল, আমার জন্য কষ্ট হচ্ছিল। তো রাস্তার পাশে, মেন রাস্তার পাশে আর কি এই বাসাটা পেয়েছিলাম। তো বাসাটা মানে ভাড়া নিয়েছিলাম। তখন অত কিছু মাথায় রাখিনি। ভাবছিলাম পরবর্তীতে বাসা মানে ৩-৪ মাসের জন্য নিই আপাতত, পরবর্তীতে বাসা বদলে ফেলবো। কিন্তু এখানেই আটকে গেছি। সেটা হচ্ছে যে নোয়াখালীদের এর আগে আমার একটা ব্যাড এক্সপেরিয়েন্স ছিল যে মানে এত বৃষ্টি, মানে বাড়িওয়ালা যে এতটা নোংরা হয়, মানে নোয়াখালীর মানুষের প্রতি রুচি উঠে গেছিলো। কিন্তু সত্য কথা বলতে কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো এবং মন্দ ২ টা মানুষই থাকে। তো আমরা যখন এই বাসায় ভাড়া নিই তখন এই বাড়িওয়ালাও কিন্তু নোয়াখালী ছিল এবং অনেকটা ভয়ে নিচ্ছিলাম। কিন্তু সত্যি কথা বিশ্বাস করেন, আমার সম্পূর্ণ মানে মানে বিশ্বাসটা ফিরে আসছে এবং আমি দেখছি যে মানে জায়গা বিশেষে মানুষ কিন্তু মানে সবাই খারাপ এমনটা না। প্রত্যেকটা জায়গায় ভালো এবং মন্দ কিন্তু মিক্স করা। আঙ্কেল, আন্টি মানে আমাদের বাসার এনারা যে এত ভালো মানুষ, এনাদের মতো ভালো মানুষ মানে বাড়িওয়ালা হিসেবে মানে ভালো একজন ঢাকা শহরে বাড়িওয়ালা পাওয়া যে ভাগ্যের ব্যাপার, এটা কিন্তু যারা ভাড়া থাকে তারা কিন্তু জানে। আমি বলছি না যে সব বাড়িওয়ালা খারাপ, কিন্তু ম্যাক্সিমাম মানে বাড়িওয়ালারা অনেক ইগো নিয়ে চলে, অনেক ভাবসাব নিয়ে চলে এবং ভাড়াটিয়াদের দাম দেয় না, মূল্যায়ন করে না, কেয়ার করে না। কিন্তু আমাদের আঙ্কেল, আন্টি আমাদের যদি একটু কষ্ট হয়, যে কোনো সমস্যা বলে সঙ্গে দেখে দেয়। আবার আমি যদি বাজার-টাজার করে যদি উপরে উঠতে না পারি, কষ্ট হয়, ওনার ছেলেকে দিয়ে বাজারটা তুলে দিয়ে যাওয়ায়। আবার হচ্ছে আমি যদি না খেয়ে থাকি বা আমরা অসুস্থ, রান্না করে খেতে পারছি, আন্টি নিজে এসে রান্না করে দিয়ে যায়। মানে ভাবতে পারছেন যে মানে একটা বাড়িওয়ালা কখন এ ধরনের হেল্প করে, কতটা ভালো হলে, কতটা অনেস্ট হলে। আর ওনারা এমনিতেও অনেক ধার্মিক, মানে আঙ্কেল, আন্টি, ওনার ফুল ফ্যামিলি এতটা অমায়িক এবং পরিবারের মতো ট্রিট করে। তো এত ভালোবাসা রেখে আমরা মানে কীভাবে এই বাসা ছেড়ে যাই, এই জন্য আটকে গেছি। তো ভাবছি রান্নাঘর যত ছোটোই হোক, মানুষগুলোর তো মনটা অনেক বড় এবং বাড়িওয়ালাদের এমনই হওয়া উচিত।